বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোরআনের আমল দ্বারা কঠিন থেকে কঠিনতম বাঞ্ছনা খোলার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহর দুশমনরা জাদুকুফরি তো করেই, এর মধ্যে আরেকটি মারাত্মক বিষয় করে থাকে। কেউ বান মেরে থাকে, আবার কেউ টুনা দিয়ে থাকে। অর্থাৎ হচ্ছে বান হচ্ছে এমন একটি বিষয় যে আপনার সকল কিছুকে আটকে দিবে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আর এমন অশান্তির সৃষ্টি হবে আপনার ভিতরে, এমন ছটপটানের সৃষ্টি হবে যে আপনি যতক্ষণ পর্যন্ত ওই বানকে কেটে না দিবেন ততক্ষণ পর্যন্ত শান্তি মিলবে না। কোনো কিছুতে উন্নতি হবে না, কোনো কিছুতে সামনে মুভ করতে পারবেন না, শুধু পিছাতেই থাকবেন, পিছাতেই থাকবেন। এমনকি এমন অসুস্থ হবেন যে কেউ আপনাকে ভালো করতে পারবে না। আবার টুনা দিয়ে থাকে, দেখবেন অনেক মানুষ আছে যে টুনার কারণে এমন অবস্থা হয় যে তার অবস্থাটা কেবল সেই ব্যক্ত করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, যদি ধরেন এই ধরনের পরিস্থিতি বারবার শিকার হচ্ছেন, বা আপনারা এমনভাবে জালেমের অত্যাচার দ্বারা, বাঞ্ছনা দ্বারা এমনভাবে আক্রান্ত যে 12 বছর বা 24 বছর বা তার চেয়েও বেশি অথবা কম বেশি যাই হোক না কেন, এমন সময় ধরে আপনারা আক্রান্ত, কেউ খুলতে পারেনি, আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলে দিব যে সেইভাবে আমল করা মাত্রই সাথে সাথে আপনারা সুস্থ হয়ে যাবেন। সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে একেবারে হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসবেন ইনশাআল্লাহ। নিজেরাই দেখতে পাবেন। শুধু আমল চেয়ে আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা করবেন। আপনাদেরকে আমল বর্ণনা করার আগে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ শায়েক, অন্যতম শায়েক, আমি হচ্ছে এর চাইতে বড় শায়েকের সম্পর্কে আমার ধারণা নেই। আসিফ ইবনে বারখিয়া রহমতুল্লাহ আলাইহি। আপনারা হয়তো বা জানেন যে ইনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ছিলেন। বুঝতেই পারেন যে উনি কত বড় মাপের শায়েক। আমার হচ্ছে এই শায়েকের চাইতে বড় শায়েক সম্পর্কে আমার আজ পর্যন্ত ধারণা হয়নি, হয়তোবা অন্য কারো থাকতে পারে। ইনি এত বড় মাপের শায়েক, এই আমলটি উনি মূলত হচ্ছে ওনার নামের মাধ্যমেই করতে হয়। আপনার হচ্ছে আমলটি করা মাত্রই আপনারা সুস্থ হয়ে যাবেন। তবে যারা দীর্ঘদিন ধরে জিন এবং জাদু দ্বারা সমস্যাগ্রস্ত, তাদেরকে বলবো অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে খুব চমৎকার চমৎকার আমলগুলো নিয়ে হাজির হব। 3 ঘন্টায় জাদু কুফরি সারা জীবনে দূর করার এবং জিনকে পুড়িয়ে ফেলার বিশেষ আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে সেই লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছি। একটি লেখাও কেউ আপনারা অবহেলা করবেন না, প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন। এবং এই আমল করার আগে অবশ্যই আপনারা এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পুরনো ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এই আমলটি কিভাবে করবেন সেটি এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমল করার জন্য এই যে তালসামের সম্পূর্ণ, দেখেন আসিফ বিন বারখিয়া, এখানে কিন্তু লেখা আছে ইনি হচ্ছে আসিফ বিন বলাও যায়, আসিফ ইবনে বারখিয়াও বলা যায়। আপনারা হচ্ছে সুন্দর মতো এখানে সম্পূর্ণ তালসাম যেভাবে আমি দিয়েছি সেভাবে একটি কোরালের গায়ে লিখবেন। অর্থাৎ কোরাল দ্বারা যে কাঠ কাটা হয়, ওই জাত দিয়ে কাটা হয় সেই জায়গার মধ্যে আপনারা লেখার পরে এই কোড়ালটিকে আপনারা যেটি করবেন, আগুনে যেভাবে পারেন গরম করবেন। আপনারা লেখাগুলোকে গরম করার পরে এই লেখাগুলো আপনি যেটি করবেন সেটি হচ্ছে পানিতে হচ্ছে এই কোড়ালটিকে পরিষ্কার পানির মধ্যে ভিজাবেন। তারপর হচ্ছে সেই পানি যে ব্যক্তি দীর্ঘদিন ধরে বাঞ্ছনা দ্বারা আক্রান্ত, তাকে কিছু খেতে দিবেন। আর এখান থেকে অল্প পানি তেলের মধ্যে আপনি হচ্ছে মিশ্রিত করবেন।
সেই তেল সারা গায়ে একেবারে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভালো করে মালিশ করে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ তান্ত্রিক, কয়েক হাজার তান্ত্রিক মিলেও যদি বাঞ্ছনা করে থাকে, সাথে সাথেই কেটে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ah